সংসারের কাজ তো বন্ধুরা আমাদের প্রত্যেক দিনই করতে হয়, কিন্তু কাজ করতে গিয়ে যদি কখনো আমরা কোনো সমস্যায় পড়ে যাই তখন কিন্তু আমাদের প্রয়োজন হয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা। যদি এই ছোট ছোট বিষয়গুলো আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের কোনো কাজ করতেই কখনো কোনো সমস্যায় পড়তে হবে না, আর আমরা কিন্তু কাজগুলো একদম সময়ের মধ্যেই করে ফেলতে পারবো। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখে নেওয়া যাক প্রথম টিপস। যখনই আমরা বাজার থেকে আলু কিনে নিয়ে আসি, আলু বা পেঁয়াজ যে কোনো জিনিসই কিন্তু সরাসরি একটা ঝুড়ির মধ্যে এইভাবে করে ঢেলে দিই। আর এই আলু পেঁয়াজের ঝুড়িটা তুললে পরে দেখা যায় যে এর নিচেটা এতটাই নোংরা হয়ে যায়, তখন সেই জায়গাটা কিন্তু আবার পরিষ্কার করতে হয় সময় নিয়ে, আর তার সাথে ঝুড়িটাও কিন্তু একদম নোংরা হয়ে যায়। তো আমাদের জায়গাও পরিষ্কার থাকবে, ঝুড়িটাও নোংরা হবে না। তো তার জন্য এখানে আমি একটা ঝুড়ির মধ্যে পেপার পেতে দিলাম, বা চাইলে কিন্তু এর মধ্যে ফেব্রিকের যে শপিং ব্যাগগুলো আছে সেগুলো পেতে দিতে পারো। তো তারপরে যদি আমরা এর মধ্যে আলু বা আদা পেঁয়াজ রাখি তাহলে কিন্তু দেখবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জায়গাটা। এছাড়াও আরেকটা টিপস তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছি। দেখবে বেশি আলু যদি একটা ঝুড়ির মধ্যে রাখা থাকে, কয়েকদিন পরেই দেখা যায় যে আলুগুলো কিন্তু পচতে শুরু করে। তো সেক্ষেত্রে আমরা আর একটা টিপস ফলো করতে পারি। এই যে পেপারটা আমি নিচে পেতেছি, এই পেপারের থেকেই কিছুটা অংশ আমি ছিঁড়ে নিলাম, আর এরপরে এই পেপারের টুকরোটাকে টুকরো টুকরো করে আমি আলুর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে যদি কিছুটা পেপারের অংশ টুকরো টুকরো করে আলুর মধ্যে ছড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখবে যে আলুগুলো খুব সহজে পচবে না, আর অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো চলো দেখে নেওয়া যাক 2 নম্বর টিপস। আমাদের রান্নাঘরে প্লাস্টিকের কৌটো যেমন থাকে, তার সঙ্গে কিন্তু বেশ কিছু কাচের শিশিও থাকে। আর এই কাচের শিশিতে যদি কোনো কিছু রাখা হয় সেটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, বা বাইরে থেকে বোঝাও যায় যে এর ভিতরে কি রাখা আছে। কিন্তু কাচের শিশি ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু একটা ভয়ও রয়েছে। আমরা ব্যস্ততার মধ্যে সারাদিন কাজকর্ম করি, হাতে জল লেগে থাকে বা তেল লেগে থাকে। তো এই কাচের শিশি ধরতে গিয়ে যদি হাত পিছলে যায় তাহলে কিন্তু শিশিটাও পড়ে ভেঙে যাবে, আর তার সঙ্গে জিনিসটাও নষ্ট হবে। আর কাচ ভেঙে যাওয়া মানে সেই পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় দিতে হবে। কাচের শিশির মধ্যে দেখো 2 থেকে 3টে রাবার ব্যান্ড যদি এইভাবে আটকে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবে হাতে তেল জল যাই থাক না কেন পিছলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে এই রাবার ব্যান্ডের জন্য। আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। আমরা যখন নতুন কোনো কাপ কিনে নিয়ে আসি বা কাচের গ্লাস, নতুন অবস্থায় এর মধ্যে যখনই আমরা গরম দুধ বা চা বা কোনো গরম কোনো কিছু জল ঢালি, অনেক সময় দেখা যায় কাচের গ্লাস হোক বা কাপ এর মধ্যে কিন্তু চিড় ধরে যায়, বা হয়তো এমনভাবে ফেটে গেল যে পুরো কাপটাই বা গ্লাসটাই নষ্ট হয়ে গেল, ফেলে দিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ছোট্ট টিপস যদি ফলো করি তাহলে কিন্তু আর কখনোই গরম কোনো কিছু ঢাললে ফেটে যাবে না। তো এখানে দেখো আমি একটা স্টিলের চামচ নিয়ে নিয়েছি। বিশেষ করে নতুন অবস্থায় প্রথম যখন আমরা গরম কোনো কিছু ঢালবো তার আগে যদি একটা স্টিলের চামচ আমরা এর মধ্যে রেখে তারপরে গরম জিনিসটা ঢালি তাহলে কিন্তু দেখবে যে ফেটে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। রাতের বেলা রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যখন আমরা রান্নাঘরটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে লাইট অফ করে দিই, তো লাইট অফ করে দেওয়ার পরেই দেখা যাবে যে রান্নাঘরে কিন্তু টিকটিকি বা আরশোলার উপদ্রব অনেকটাই বেড়ে যায়। আর এই টিকটিকি আরশোলার উপদ্রবে গ্যাস ওভেনটা বা গ্যাস ওভেনের নিচে স্ল্যাবটা এতটাই নোংরা হয়ে যায় তখন কিন্তু ভালো করে সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না করে আমরা পরের দিন আর এর উপরে কোনো রান্নাবান্না চাপাতে পারি। এছাড়াও যদি আমরা 2-1 দিনের জন্য কোথাও বাইরে বেড়াতে যাই, বাড়ি ফেরার পরে কিন্তু এসে দেখা যায় যে গ্যাস ওভেনটা একদমই নোংরা হয়ে রয়েছে আরশোলা টিকটিকির উৎপাতে। তো সেক্ষেত্রে যে শুধু গ্যাস ওভেনের উপরটা নোংরা হয় সেটা কিন্তু না, খেয়াল করে দেখবে যে গ্যাস ওভেনের নিচেও কিন্তু একদম নোংরা করে রেখে দেয়। তো সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই কাজটা যদি আমরা প্রত্যেক দিন করে রাখতে পারি তাহলে কিন্তু আরশোলা টিকটিকি বা ছোটখাটো পোকামাকড়ের উপদ্রব অনেকটা কমে যাবে। তো তার জন্য দেখো এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমাদের রান্নাবান্নার জন্য প্রত্যেকদিন পেঁয়াজ তো কাটতেই হয়, আর পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের উপরের আর নিচের দিকের বেশ কিছুটা অংশ কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিই। আর এছাড়াও এই যে পেঁয়াজের খোসাটা ছুলে নেওয়ার পরে উপরের যে লেয়ারটা রয়েছে, দেখো এরকম থাকলে কিন্তু এই লেয়ারটা আমরা কখনোই রান্নায় দিয়ে থাকি না, এটা আমরা ফেলেই দিই। তো এই ফেলে দেওয়া জিনিসগুলোকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি, আর পোকামাকড় কিন্তু ধারে কাছেও আসবে না। তো এই কাজটা করার জন্য যে আমাদের আলাদা করে পেঁয়াজের থেকে ভালো কিছুটা অংশ নিতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। এখানে এই যে টুকরোগুলো নিয়েছি এগুলো তো পেঁয়াজেরই অংশ।
তো এইগুলোই কিন্তু আমরা কাজে লাগাবো। দেখো এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। পেঁয়াজের কিন্তু নিজস্ব একটা খুব উগ্র গন্ধ রয়েছে, আর এই উগ্র গন্ধই কিন্তু পোকামাকড় তাড়াতে সাহায্য করবে। তো দেখো আমি সমস্তটাকেই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর এবার আমি গ্যাস ওভেনের নিচে এই টুকরোগুলোকে দিয়ে রেখে দেবো। তো এই কাজটা যদি আমরা প্রত্যেক দিন রাতের বেলা করে রাখতে পারি তাহলে কিন্তু রান্নাঘরে পোকামাকড়ের উপদ্রব অনেক কমে যাবে। উপরেও এই টুকরোগুলোকে কয়েকটা দিয়ে রাখতে হবে। তো এই কাজটা যেমন আমরা প্রত্যেক দিন করতে পারি, সেরকম কিন্তু আমরা যখন কয়েকদিনের জন্য বাইরে কোথাও যাচ্ছি তখনও যদি এইভাবে করে রেখে যাই তাহলেও কিন্তু আমরা বাড়ি ফেরার পরে দেখবো যে রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার রয়েছে। আশা করি এই ছোট্ট টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। শীতের সময় কিন্তু ভেজলিন আমরা সকলেই ব্যবহার করে থাকি, আর এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো বন্ধুরা আজকে ভেজলিনের একটা অন্য ধরনের টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে। তো দেখো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সামান্য একটু ভেজলিন নিয়ে নিলাম, আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু কোলগেট। তো এই যে জিনিসটা আমি তৈরি করছি এখানে কিন্তু অন্য কোনো পেস্ট নিলে চলবে না, এখানে কিন্তু সাদা যে পেস্ট সেটাই নিতে হবে। তো এবার কোলগেটের সঙ্গে ভেজলিনটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি অল্প পরিমাণেই বানিয়েছি। এই জিনিসটা যদি তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে চাও তাহলে কিন্তু একবারে একটু বেশি করেও বানিয়ে নিতে পারো। তো চলো এবার দেখে নেওয়া যাক যে এই জিনিসটা আমরা কোন কাজে ব্যবহার করতে পারি। তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এমন একজন মেম্বার থাকে যে চশমা ব্যবহার করে। সবসময় চশমা ব্যবহার করলে অনেক সময় কিন্তু এর মধ্যে আমরা হাত দিয়ে ফেলি বা ধুলোবালিও পড়ে, তো তখন কিন্তু এটা মোছার প্রয়োজন হয়। আর আমরা কি করি, হাতের সামনে যে কোনো কাপড় পাই সেটা দিয়েই মুছে ফেলি। তো এতে করে কিন্তু অনেক সময় দেখা যায় যে চশমাতে স্ক্র্যাচ পড়ে গেছে। তো একবার যদি স্ক্র্যাচ পড়ে যায় সেটা কিন্তু কোনোভাবেও তোলা যায় না, আর তখন কিন্তু আমাদের দেখতেও অসুবিধা হয়, আর আবার আমাদের নতুন চশমা বানাতে হয়। তো বন্ধুরা এই ছোট্ট ট্রিকটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুফল পাওয়া যাবে। তো দেখো এখানে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু চশমার কাচের উপরে ভালো করে লাগিয়ে দিতে হবে। প্রথমে আমি বাইরের দিকটায় ভালো করে লাগিয়ে দিচ্ছি, আর এরপরে কিন্তু চশমার ভিতরের দিকের কাচেও লাগিয়ে দিতে হবে। তো এইভাবে পুরো জিনিসটাকে আমি এখানে লাগিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখো এখানে আমি একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি, আর এই কাপড়ে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, একদম শুকনো কাপড় দিয়ে কিন্তু ভালো করে ডলে নিতে হবে, আর এইভাবেই কিন্তু আমরা জিনিসটাকে পরিষ্কার করে নেব। তো যখন ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাবে তখন সামান্য একটু কাপড়টা ভিজিয়ে নেব, আবার চশমার কাচটাকে একটু পরিষ্কার করে নেব। তো ফাইনালি কিন্তু আবার একটা শুকনো কাপড় দিয়ে চশমার কাচটাকে ভালো করে মুছে নিলেই দেখবে চশমা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, আর এর মধ্যে যদি কোনো রকম কোনো স্ক্র্যাচ থাকেও সেগুলোও কিন্তু উঠে যাবে। তো তখন কিন্তু আমাদের আর দেখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ চশমাটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।